নমস্কার দর্শক বন্ধুরা, ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় আমি আবারও অন্য পেশেন্ট একজনকে, অন্য ধারার পেশেন্ট যিনি একজন অফিসার পদে রয়েছেন, তাদের কাছে তাকে নিয়ে যে ট্রিটমেন্টটা হলো এবং সে প্রতিফলন এবং তার কি রেজাল্ট আসলো সেটাকে নিয়ে আমরা তুলে ধরবো আজকে ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায়। আমি ডক্টর সন্তু দেব, দি মিনিস্ট্রি অফ হেলথ, ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, রেজিস্টার্ড ডক্টর, ডিপার্টমেন্ট অফ আয়ুষ। আজকে আপনাদেরকে যে তথ্যটি আজ তুলে ধরবো, যে ডিমিনুশন অফ জয়েন্ট পেস, যেটা আগের মতো আমরা সবসময় দেখিয়ে থাকি যে জয়েন্ট পেস কিভাবে ডিমিনুশন হয়ে যায়, বারে বারে জয়েন্ট পেস ডিমিনুশন হয়ে যায়। এবং আপনারা আগেও দেখতে পাচ্ছেন জয়েন্ট পেস কিরকম ডিমিনুশন হয়েছে এবং জয়েন্ট পেসটা আগের ছবি কি ছিল এবং পরের ছবিটা কি আসছে, মানে জয়েন্ট পেসটা আগে কি অবস্থায় ছিল এবং পরে ট্রিটমেন্ট করার পর কি অবস্থা এলো সেটা চোখের সামনে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে। এবার এই কথা তথ্য বলতে গিয়ে আজকে ডে টু ওয়ান নিউজ টিভি পর্দায় খুব সাফল্যের সঙ্গে যে আমি যে ঘটনাটা ঘটালাম, যে জয়েন্ট পেসটা যার সাথে সাথেই যে সেটিং করার পর এবং তার রিকভারি স্টেজ এবং জয়েন্ট পেসটা বাড়লো, তার প্রমাণ আজকে আমাদের কিন্তু যে যিনি পেশেন্ট আছেন একজন অফিসার, যিনি একজন তোমার সঞ্জয় কুমার সিং, কলকাতা পুলিশের। ওনার মুখ থেকে শুনি ওনার পরিচয়টা। আমি কলকাতা পুলিশের আরএমএসআই সঞ্জয় কুমার সিংহ বলছি। ডাক্তারবাবুর কাছে আমি এলাম আজ ইউটিউবের মাধ্যমে, সবকিছু হচ্ছে জেনে শুনে। তারপরে এসে পরে ডাক্তারবাবু আমাকে খুব কম সময়ের মধ্যে 15 মিনিটের মধ্যে আমাকে হচ্ছে যে একটা ট্রিটমেন্ট দিলেন। সে ট্রিটমেন্টের পরে আমি দেখছি যে স্বাভাবিকভাবে আমি হাঁটাচলা করতে পারছি। আমি এবারে ডাক্তারবাবু যে গ্যাপটা যে তৈরি হয়েছিল আগে, যে গ্যাপটা যে হচ্ছে যে ছিল না, সেই গ্যাপটা আবার হচ্ছে যে দেখতে পাচ্ছি আমি এক্সরে করে নতুন করে সেই গ্যাপটা আবার তৈরি হয়ে গেছে। এই গ্যাপটা তৈরি হওয়ার পরে তারপর আমাকে হাঁটাচলা করালো, আমাকে 5 মিনিট ধরে হাঁটাচলা করা, পুরো পেন একদম হচ্ছে যে লেস হয়ে গেছে। আমি এখন সুস্থভাবে হচ্ছে যে হাঁটাচলা করতে পারছি। এইভাবে বলছে যে যদি কন্টিনিউ করা যায় তাহলে আমাকে হচ্ছে যে 7 দিন বা 10 দিন বা 15 দিন পর পর এসে এখানে ডাক্তারবাবুর কাছে ট্রিটমেন্ট কিছু নিতে হবে। এই ট্রিটমেন্টটা মোটামুটি 2 বছর চললে ডাক্তারবাবু বলছে কোনো অপারেশনের দরকার নেই, আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন। এইভাবে যদি আমি ক্লিয়ার হয়ে যাই, ডাক্তারবাবুর কাছে আমার অশেষ হচ্ছে যে ধন্যবাদ। এমনকি আমার যে আদার্স যে কলিগ আছে, এমন আমার ফ্যামিলির যে লোক আছে, তাদেরকেও নিয়ে এসে আমি ডাক্তারবাবুর কাছে আমি হাজির করব পুরো ক্লিয়ার করার জন্য। কারণ অধিকাংশ আমার ফ্যামিলির লোক অস্টিও আর্থাইটিস রোগীতে ভোগ করছেন। এই অস্টিও আর্থাইটিস রোগে ভোগ করছেন, তারাও আমাকে বলেছেন যে ডাক্তারবাবুর কাছে তুমি আগে যাও, যদি ক্লিয়ার মনে করো তাহলে আমরা আসবো। আচ্ছা স্যার, আপনাকে একটা কথা বলি, যে আজকে প্রথম দিন আপনি এলেন, যে ক্লিয়ারেন্স, যে এই যে ক্লিয়ারেন্সের কথা আপনি বলছেন, আগের ছবি আমরা দর্শক বন্ধুরা দেখাই, আগের যে কি ছবিটা ছিল আর কি তারপরে যে ছবিটা যে দেখানো হচ্ছে যে স্ক্রিনে, ওনার মানে সঞ্জয় কুমার সিং বাবু, কলকাতা পুলিশের যিনি এসআই, এসআই, ওনার চোখের সামনে যেটা তুলে ধরা হলো, আপনি নিজের চোখে দেখেছেন, নিজের চোখে দেখেছেন, যে নিজের চোখে দেখেন, স্ক্রিনে চোখ রাখুন, নিজের চোখে দেখেছেন যে কিরকম নি জয়েন্টটা কিরকম লেগে গেছিল একে অপরের সাথে, যেটা ঘটপট করে করে আর হচ্ছিল এবং খুব যন্ত্রণাদায়ক হচ্ছিল। কিন্তু সঙ্গে সঙ্গে যে ট্রিটমেন্টটা করার পর তার পেসটা খুললো কি খুললো না, চ্যালেঞ্জের সাথে বলুন। একদম 100% খুলেছে, 100% খুলেছে। এমনকি 100% আমি হচ্ছে যেটা ব্যথা যেটা নিয়ে এসেছিলাম ওটাও 100 বা 80%, 90% হচ্ছে এই ব্যথাও কমে গেছে। এবার ওষুধ ছাড়া, কোনো ইনজেকশন ছাড়া। এরপরে ডাক্তারবাবু যেটা বলছে যে এটা কন্টিনিউ, এটা যদি করা যায় তাহলে আপনি যেমন ভাবে আগে দৌড়ঝাঁপ যেমন করতে পারছিলেন সেই রকম ভাবে কন্টিনিউ করতে পারবেন। আর এই চোখের সামনে যে জিনিসটা যে দেখানো হলো, যে উনি নিজে একজন সাব ইন্সপেক্টর হয়ে, সাব ইন্সপেক্টর হয়ে কলকাতা পুলিশের, উনি যে গতিতে হাঁটাচলা করেন, যেভাবে চলেন, কিন্তু ওনার ওয়েট 95 কেজি, সেই গতিতেই উনি কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি যে চলাটা করতে পারছিলেন না এবং যে পেন একটা হচ্ছিল আপনার, তাই তো, সব একটা পেন হচ্ছিল। আমি বিনা পেন কিলারে, বিনা মেডিসিনে আজকে আমি চোখের সামনে করে দেখালাম যে উনি আমার নিজস্ব হাঁটতে পারছেন, চলতে পারছেন। এবং তার সাথে ভিউ আপনাদের দর্শক বন্ধুরা চোখের সামনে দেখাচ্ছি, আগের প্রতিচ্ছবি এবং পরের প্রতিচ্ছবি, যে জয়েন্ট পেসটা কতটা গ্যাপ হলো এবং তা হলো কি হলো না। একদম 100% গ্যাপ হয়েছে, 100% গ্যাপ হয়েছে। এবার এই গ্যাপটা কন্টিনিউ করতে গেলে ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে। সে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম যে মোটামুটি কতদিনের মধ্যে ট্রিটমেন্টটা ক্লিয়ার হবে। মোটামুটি 2-3 বছরের মধ্যে বলছে আমি ক্লিয়ার করে দেবো, কোনো অপারেশনের প্রয়োজন নেই। এর আগে একজন ডাক্তারবাবুকে দেখেছিলাম, উনি ডাক্তারবাবু অপারেশনের জন্য আমাকে হচ্ছে যে অনেক কিছু লেখালেখি করে দিয়েছিল, কিন্তু ডাক্তারবাবু ওই বললো যে ওই কাগজ হচ্ছে মুড়ে পরে আপনি বাইরে ফেলে দিন।
আমি যে ট্রিটমেন্ট শুরু করছি সেই ট্রিটমেন্টটা আপনি 2 বছর করুন, 2 বছর করার পর আপনি বুঝতে পারবেন আপনার কোনো অপারেশনের প্রয়োজন নেই। আর এই চোখের সামনে এটা দেখলেন আপনি, একদম যে চোখের পেশটা সামনে। যে বাড়লো এটা চোখের সামনে দেখলেন, সামনে দেখলাম আমি, এবং চোখের সামনে দেখলেন এবং আপনি স্বীকার আমি করলেন। স্বীকারও করলাম এটা। তাহলে আমি ডক্টর সন্তুদের কাছে হ্যাপি তো? একদম 100% হ্যাপি। 100%। থ্যাংক ইউ, Thank you. অশেষ ধন্যবাদ সঞ্জয় কুমার সিং বাবুকে, কলকাতা পুলিশের এসআই, যিনি একজন এবং আর্মস ইন্সপেক্টর। খুব ভালো লাগলো ওনার সাথে, উনি আমার পেশেন্ট হয়ে আজকে এসেছেন, তার জন্য ওনাকে আমার ধন্যবাদ। এবং উনি যে এসেছেন আজকে আমার সাথে সেই জায়গা থেকে, এবং তার সাথে সাথে একজন আমার তার কলিগও এসেছেন, ওনাকে দেখাই। নমস্কার স্যার, আপনার কি নাম? অসিত দাসগুপ্ত, অনিতা, আপনিও কলকাতা পুলিশে আছেন। কলকাতা পুলিশ। এবার আপনি কিছু বক্তব্য রাখুন এই ডিপার্টমেন্ট হিসেবে, বা আপনার অনেক অভিজ্ঞতা আছে আমি এটা জানি, আপনি কিছু বক্তব্য রাখুন। আগের তুলনায় যে ট্রিটমেন্টটা চোখের সামনে হলো এটা ধনঞ্জলি। হ্যাঁ, তো বর্তমান চিকিৎসা শাস্ত্র থেকে এখন বর্তমান আয়ুষের যে চিকিৎসা শাস্ত্রটা আমার মনে হয় অনেক বেটার। আর যে জিনিসটা চোখের সামনে, বেটার, হ্যাঁ, কারণ বিভিন্ন রকম ট্রিটমেন্টে সময় সাপেক্ষে ফল দেখানো হয়, কিন্তু বর্তমানে এখন যে ফলটা হলো সামনাসামনি, শুধু আমার জন্য না, যে কোনো পেশেন্টের জন্যই এবং যে কোনো সাধারণ মানুষের জন্য এই ট্রিটমেন্টটা খুব উপযোগী। যেটা ডক্টর সত্যদের করে দেখা। হ্যাঁ, যেটা ডক্টর সন্তুদা করে দেখালেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নমস্কার। আপনাদেরকেও ধন্যবাদ Thank আপনার you. এখানে আসার জন্য। আরে হাসি মুখে আমরা যাচ্ছি, তার মানে বুঝতে পারছেন তো কি বলতে চাইছি আমরা। একদম একদম, তো, খুব ভালো লাগলো ওনার সাথে মিট করে। করে আমরা খুব নমস্কার, হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। নমস্কার। A21 নিউজ টিভি পর্দায় এইটুকুই দেখানোর ছিল এবং সরাসরি দেখানোর ছিল, যেটা আপনারা দেখলেন। এইখানে আমার বক্তব্য আমি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। নমস্কার। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরাহা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই, সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।